সত্তায় জগন্নাথ সুদায় চ সবিতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাবিরাভিরামং মৃগমরুচিরকং কুণ্ডলাক্রান্তদণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভতমুখং স্বাধরেণস্তবেণু শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকাং কरोति বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনम्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্দ্রস্য স্থলপাদগতে মোহ সকৃপা যষ্টিরামেয় সন্তः সন্ত্যবলম্বনम्। পুরী দেবাস্বন্তঃ প্রণয় মধুনা স্নান মধুর মুহু গোবিন্দোদ্যত বিশদ পরিচর্যাশ্রিত পদঃ। স্বরূপস্য প্রাণার্বুদ কমল নীরাজিত মুখঃ শচী শুনো কিমে নয়ন সরণি যাস্যতি পুনঃ। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্য পাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তার স্তবাবলিতে শ্রী চৈতন্যাষ্টকী দ্বিতীয় সংখ্যক শ্লোকে প্রার্থনা জানাচ্ছেন। পুরী দেবাস্বন্ত প্রণয় মধুনা স্নান মধুর মুহু গোবিন্দোদ্যত বিশদ পরিচর্যাশ্রিত পদঃ। স্বরূপস্য প্রাণার্বুদ
যিনি পুরীদেব অর্থাৎ ঈশ্বর পরিপাদে অন্তঃস্থিত যে প্রেম ও মধু, প্রণয় মধু, তাতে অভিস্নাত হয়ে আরো মধুরতম হয়েছে। গৌরাঙ্গ স্বভাবতই মধুর, বিশ্বম্বর। ঈশ্বর পরিপাদ যেন তাকে প্রেমামৃতে অভিষিক্ত করেছেন, আর মধুময় হয়ে গেছে। ঈশ্বর পরিপাদের প্রতি ভক্তি রসে এই পরতত্ত্ব যেন আরো মধুরতম, আকর্ষণীয় হয়েছে। আর শ্রীপাদ পদ্মের অঙ্গ সেবক শ্রী গোবিন্দ নিয়ত বিশদ পরিচর্যার দ্বারা যাকে গোবিন্দকে যিনি শ্রীপাদ পদ্মের পরিচর্যা সেবা সমর্পণ করেছেন, এত লক্ষ কোটি সেবক, কিন্তু অঙ্গ সেবা দিয়েছেন গোবিন্দ দাসকে। স্বরূপ দামোদরীর অর্বুদ প্রাণ কমলের দ্বারা প্রাণবতী প্রদীপ শিখায় যার শ্রীমুখখানি নীলাজিত আরতি করছেন সেই শ্রী শচীনন্দন গম্ভীরনাথ নীলাচল চন্দ্রমা, নীলাচল বিহারী, তিনি কি আমার নয়নগোচর হবেন? আমি কি আর তাকে দেখতে পাব? এখানে ঈশ্বর পরিপাদের কথা বলছেন কেন? জগৎগুরুরও কি গুরু প্রয়োজন? গুরুকরণ কাদের করতে হয়? যারা বহির্মুখ, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। এই বৈমুখ্য দূর করতে গেলে যখন উনি সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করলেন, তখন উনি জানলেন মনুষ্য জীবন অতি দুর্লভ। এটা একটা ভব সাগরের পরপারে যাওয়ার সুদীর তরণী নৌকা। একজন নাবিক মাঝি না হলে হবে না। শ্রীগুরু কান্ডারী, তাছাড়া ভগবানের করুণার বাহক, ভক্ত এবং ভগবানের অপূর্ব সম্মিলন ভূমি এই গুরুদেব। গুরুতত্ত্ব ভগবানেরই করুণার প্রকাশ ঘনমূরতি। উনি আমাকে শক্তি দেবেন, সাধন দেবেন, সামর্থ্য দেবেন, আমাকে চিরদাস বলে অঙ্গীকার করবেন এবং আমার সর্ববিধ ভার নেবেন ইহকাল পরকালে। কিন্তু ধীরে ধীরে সাধন ভজন করে আদৌ গুরু পদাশ্রয়াৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম তস্মাৎ বিশ্রম্ভেন গুরু সেবা তত্র ভাগবতান ধর্মান শিক্ষেদ গুরুবাত্মদৈবত অমায়য়া অনুবৃত্তা জৈস্তুষ্যেদ আত্মা আত্মদো হরি। গুরুতত্ত্বের অনন্ত মহিমা, গুরুকরণের প্রয়োজনীয়তা, সর্বশাস্ত্র, কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, কি বৈধি, কি রাগানুগা, সর্বপন্থায়, সর্বমতে, সর্বপথে সবাই স্বীকার করেছেন।
আর করতেই হবে। কারণ গুরুদেব একটা শক্তি, গুরুদেবকে সূর্য বলা হয়েছে, গুরুদেবকে সুচন্দ্র কিরণ বলা হয়েছে, পূর্ণচন্দ্র কিরণ। গুরু বিনা ভব নদী তরই না কই, আগার বিরিঞ্চি শঙ্কর সমহ। ব্রহ্মারও গুরুর প্রয়োজন আছে। ভগবান কৃষ্ণচন্দ্র রামচন্দ্রেরও গুরুর প্রয়োজনীয়তা হয়েছে। বামন দেবেরও গুরু আছে। বামন দেবের যখন উপনয়ন হচ্ছে, স্বয়ং সূর্যদেব বিশ্ব প্রসবিতা সবিতা, তিনি বামন দেবের কর্ণে ব্রহ্ম গায়ত্রী অর্পণ করছেন। আচ্ছা, যিনি স্বয়ং বরণীয় ভর্গ, তৎসবিতুর বরেণ্যম, তো সেই তাকেও কি ব্রহ্ম গায়ত্রী নেবার প্রয়োজন আছে? বামনদেব কিভাবে সাজছেন দেখুন, বলেন আছি। গুরু পদাশ্রয় ছাড়া ভগবত পাদ পদ্মীর ভজন হয় না। জগৎগুরু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গুরু, বিশ্বগুরু, আজ স্বয়ং ভগবান রাধারানীর ভাবকান্তি নিয়েছেন। উনি তো মায়াবদ্ধ জীব নন যে সাধন ভজন করে ওনাকে প্রেম পেতে হবে। অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। কিন্তু জগৎকে জানাচ্ছে, তা না হলে আমরা উশৃঙ্খল স্বতন্ত্র হয়ে যাব। গুরুপাদ পদ্মের আনুগত্য, সেবা এবং আশ্রয়ের থেকে বঞ্চিত হব। এই জন্য স্বয়ং ভগবান শ্রী শচীনন্দন নিমাই পণ্ডিত বিশ্বম্ভর গৌর গুণধাম, তিনি বিশ্ব সাধকগণকে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য গয়ায় গিয়ে আর ঈশ্বর পরিপাদের চরণাশ্রয় করছেন। তার কাছের থেকে অতি বিনম্র বিনীত হয়ে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করছেন। শিক্ষা গুরু ঈশ্বর যে করায়েন শিক্ষা, ইহা যে মানয়ে সেই জন পায় রক্ষা। ভগবান তো সবার শিক্ষা গুরু, উনি কিন্তু দীক্ষা গুরু হন না। কেন দীক্ষা গুরু হতে চান না? বলে দীক্ষা গুরু তো আচার্য হবেন না, উত্তম ভাগবতোত্তম হবে, মহাভাগবত হবেন, প্রেমিক হবেন, আচার্য হবেন। তো ভগবান এই ভাগটা তার প্রিয়তম ভক্তকে দিয়েছেন, নিজে হতে চান না। অথচ উনি সবার শিক্ষাগুরু, সবার হৃদয়ে বসে শিক্ষা দিচ্ছেন, প্রেরণা দিচ্ছেন। যারা গোবিন্দের এই শিক্ষা মানেন তারাই মায়ামোহের হাত থেকে রক্ষা পেয়ে প্রেম পান। গুরুই দুষ্পার সংসার সিন্ধুতে নিমগ্ন জীবের ভবপারের কাণ্ডারী। এই দুস্তর ভবসিন্ধুর উত্তরণিচ্ছু নিরাশ্রয় জীবের জীবন তরণীর কর্ণধার। সেই পরম আশ্রয় শ্রী গুরুপাদ পদ্মের যিনি আশ্রয় গ্রহণ করেন না, তার দুর্লভ মনুষ্য জন্ম কেবল যে ব্যর্থ যায় তা নয়, সে আত্মঘাতী, সে স্থানভ্রষ্ট। তার জীবন তরণী ভবসাগরের অতল তলে তলিয়ে যায়। এই জন্য ভগবানের করুণাই যেন ঘনীভূত হয়ে আর মূর্তি পরিগ্রহ করে গুরুরূপী জীবের কল্যাণার্থে বিশ্বে অবতীর্ণ হয়েছেন।
শ্রীমন মহাপ্রভু নিমাই পণ্ডিত গয়ায় গেলেন। বিষ্ণুপাদ পদ্ম মন্দিরে পূজা করছিলেন। বিষ্ণুপাদ পদ্ম দর্শনে, তার মহিমা শ্রবণে সেই গদাধর পাদ পদ্ম মন্দিরে প্রেমাবিষ্ট নিমাই পণ্ডিত। এই সময়ে যিনি গুরুরূপে আবির্ভূত হয়ে জগৎজীবের কল্যাণের জন্য আর পদব্রজী নবদ্বীপের থেকে গয়াধামে গেলেন, কত দূর। আজ গয়ায় গদাধর পাদ পদ্ম মন্দিরে ঈশ্বর হরিপাদের সঙ্গে সাক্ষাৎকার। সঙ্গে সঙ্গে প্রভু ঈশ্বর পরিপাদ তার চরণে প্রণত হয়ে বললেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার আমারে। প্রভু বললেন, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। শ্রাদ্ধ শান্তি করে বিভিন্ন জায়গায়, ফল্গু তীর্থে, রামগয়ায়, যুধিষ্ঠির গয়ায়, প্রেতশিলায়, অক্ষয় বটে, প্রভু শ্রাদ্ধাদি সম্পন্ন করে পিতৃপিণ্ড দান করে বাসায় এসেছেন। ঈশ্বর পরিপাদ এসে উপস্থিত। প্রভু কহেন, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। গয়ায় পিণ্ড দিলে যার নামে পিণ্ড দেওয়া হয় তিনি উদ্ধার হন। শাস্ত্র বচন মানতেই হবে। কিন্তু তোমাকে দর্শন করলে বিনা পিণ্ডদানে কোটি পিতৃলোকের মাতৃলোকের উদ্ধার হয়ে যায়। পিতৃঋণ, মাতৃঋণ, ঋষিঋণ, ভূতঋণ, নৃঋণ, এই যে পঞ্চঋণ, সব ঋণের থেকে মুক্ত হয়ে যায়। কেন? প্রেমিককে দর্শন করলেই তো প্রেম লাভ হয়। ভক্ত দর্শনই তো ভক্তি লাভের অমোঘ কারণ। চৈতন্য ভাগবতী সমগ্র চৈতন্য লীলায় এই দৃষ্টান্ত নেই যে মহাপ্রভু নিজ হস্তে রন্ধন করে কাউকে প্রসাদ পাইয়েছেন, কিন্তু এখানে আছে মহাপ্রভু রন্ধন করছিলেন বাসায়, ঈশ্বর পরিপাদ উপস্থিত। মহাপ্রভু নিজে তখন নিমাই পণ্ডিত সবটা দিয়ে দিলেন, বলেন, আজ আপনার সেবা করে আমি ধন্য। নিমাই, অর্ধেক অর্ধেক করো, আমরা দুজনে একসঙ্গে বসি। প্রভু বললেন, না, আপনি আগে পান, আমি আরেকটু অন্ন এখনই করে নিচ্ছি। দেখবেন চৈতন্য ভাগবত। একদিন গয়াতে আছেন নির্জনে, প্রভু ঈশ্বর পরিপাদকে দণ্ডবত করে বললেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার আমারে। আমার মনে হচ্ছে আমি সাগরের অতলতলে চলে যাচ্ছি। শ্রীপাদ, আমাকে উদ্ধার করুন। এই দেহ আমি সমর্পিলাম তোমারে। আজকের থেকে আমার দেহ, মন, ইন্দ্রিয়, প্রাণ, আত্মা সব আপনাকে আমি সমর্পণ করলাম। আমি আপনার কৃতদাস হয়ে গেলাম। কৃষ্ণপাদ পদ্মের অমৃত রস পান আমারই করাও তুমি, এই চাহিদান। দেখুন কি বলছেন, আমাকে কৃষ্ণপাদ পদ্ম মিশ্রিত মধু, প্রেম মধু আপনি পান করা, তার জন্য আপনার চরণে আত্মনিবেদন আবশ্যক। আমি সেটা করলাম। ঈশ্বর পরিপাদ পূর্বরাত্রির স্বপ্নে প্রভুর সপ্তত্ব অবগত হয়েছেন। তার হৃদয়ে ছিল প্রণয় মধু, প্রেম মধু। মাধবেন্দ্র পরিপাদের হৃদয়ে যত প্রেম,
সব প্রেম উনি উজাড় করে ঈশ্বর পরিপাদে হৃদয়ে ঢেলে দিয়েছেন। কেন না যোগ্য পাত্র জিতে, পাত্রটা নিশ্চিত এবং যোগ্য না হলে দেওয়া যায় না। ঈশ্বর পরিপাদ পুরী করেন শ্রীপাদ সেবন, রেমুনা ধামে অসুস্থ লীলায় মাধবেন্দ্র পুরী সহস্তে করেন মল মূত্রাদি মার্জন, গুরুদেবের প্রাণ ঢালা সেবা পরিচর্যা। আর প্রসঙ্গ শোনাচ্ছেন, গুরুদেব সর্বদা ক্রন্দন করেন, গোপাল দেব আমাকে চন্দন আনার ছলে এত দূরে পাঠিয়ে দিলেন, আমার ব্রজে বাস গেল, গোবর্ধন তটে বাস গেল, গোপাল দেবের সেবাও হারালাম, এখন এই রেমুনায় আমাকে প্রাণ ত্যাগ করতে হবে, ব্রজ প্রাপ্তি আমার হলো না। কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ শোনায় অনুক্ষণ, গুরুদেবকে কৃষ্ণ নাম শোনাচ্ছেন, কৃষ্ণ কথা কৃষ্ণ গান শোনাচ্ছেন। এটা হচ্ছে প্রসঙ্গ রূপা সেবা। মাধবেন্দ্র পরিপাদ বুঝতে পারলেন আমার সময় ঘনিয়ে এসেছে। একদিন ঈশ্বর পরিপাদকে বুকে টেনে নিলেন, গাল আলিঙ্গন করলেন, তুষ্ট হইয়া পুরী তারে আলিঙ্গন কইলা। এই আলিঙ্গন ছলে প্রেম দিয়ে দিলেন। কৃষ্ণে প্রেম ভক্তি হোক আশীর্বাদ কইলা, সেই হইতে ঈশ্বর পুরী প্রেমের সাগর। পাইয়া গুরুর প্রেম পরম উদার, কৃষ্ণের দ্বৈত দেখে সকল সংসার। এইভাবে প্রেম পাওয়া যায় হাতে হাতে, হৃদয়ে হৃদয়ে। বলেন কেন পাওয়া যাবে না? যেমন টাকা পয়সা পাওয়া যায়, সম্পত্তি পাওয়া যায়, তেমনি প্রেম ভক্তিও পাওয়া যায়। যার আছে তিনি যদি কৃপা করে আমাকে দেন, এই নাও দিলাম, খুব আস্বাদন করো, খুব বিতরণ করো, তাহলে আপনি নিমেষে প্রেম পেয়ে যাবেন। এই যে পেলেন, এটা হচ্ছে কৃপালভ্য। দুই ভাবে পাওয়া যায়, এক সাধনলভ্য, এক কৃপালভ্য। টাকা পয়সা পরিশ্রম করে অর্জন করা যায়, আর অন্যের দয়ায় কৃপায়ও ধনী হওয়া যায়। দুটো মানতে হবে। রামচন্দ্রপুরীকে উনি উপেক্ষা করলেন। রামচন্দ্রপুরীর জীবন হয়ে গেল প্রেম শূন্য, শুষ্ক, কেবল পরের দোষ দেখে বেড়ায়। আর পাইয়া গুরুর প্রেম পরম উদার, মনটা বিশাল হয়ে গেল। সমস্ত সংকীর্ণতা, আপন পর ভেদ, মান অপমান, দ্বন্দ্ব ধর্ম দুই করে আছে জগতে। একটা নাই, দুই আছে। শীত গ্রীষ্ম, দিন রাত্রি, ভালো মন্দ, বলেন দুটো থাকবেই, মান অপমান। বললেন এই দুটো যার নষ্ট হয়ে এক হয়ে গেছে, সমভাব, এই হচ্ছে প্রেমের ভূমি। সমত্তম যোগ উচ্চতে, পরম উদার। হৃদয়টা এত বড় হয়ে গেল, সারা জগৎ কৃষ্ণময় দেখছেন। কাকে প্রেম বলে, কাকে প্রেমিক বলে? বললেন কৃষ্ণে এত আবেশ, সারা জগৎ কৃষ্ণময় হয়ে গেছে। কৃষ্ণের কৃপা, কৃষ্ণের দয়া, কৃষ্ণের দাসীতে ভরা। কৃষ্ণেরই কৃপা লীলা চলছে জগৎ জুড়ে, নানা ভাবে নানা রূপে। কৃষ্ণের দ্বৈত দেখে সকল সংসার। গুরু বিরহে অস্থির হয়ে ঈশ্বর পরিপাদ এক জায়গায় থাকতে পারছেন না। ঘুরে ঘুরে তীর্থে ঘুরছেন। প্রেমিক কোথায় ঘোরেন? প্রেমিক যখন প্রেমের আবেশে অস্থির হয়ে যান, তখন ধামে ঘুরে বেড়ান, গঙ্গা যমুনার তীরে ঘুরে বেড়ান, লীলাস্থলিতে অস্থির অধৈর্য হয়ে কাঁদতে ঘুরে বেড়ান।
ইষ্টকে অন্বেষণ করেন, সর্বত্র লীলানুভূতি, লীলার দর্শন কামনা করেন। হসত্তথোরদিতি লৌকিকায়তি উন্মাদবন নৃত্যতি লোক বায়। লোকে ভাবে পাগল, লোকে তো তাকে চিনতে পারে না। কি করে চিনবে? জড় ভরতকে তো কেউ চিনতে পারছে না, দাসীপুত্র নারদকে তো কেউ চিনতে পারছে না। তো প্রেমিককে সহসা চেনা যায় না। কারা চিনতে পারেন? যাদের দেহাভিমান নাই, প্রেম নেত্রের, ভক্তি নেত্রের, শ্রদ্ধা নেত্রের বিকাশ হয়েছে, তারা দেখেই চিনে ফেলে। তো প্রভু ঈশ্বর পরিপাদও বললেন, নিমাই পণ্ডিত, যেদিন থেকে আমি তোমাকে নবদ্বীপে দেখেছি সেদিন থেকে আমার মনে হয়েছে তুমি ঈশ্বরাংশ। তোমার যে পাণ্ডিত্য, যে চরিত্র তোমার, এহ কি ঈশ্বর অংশ বই হয়। আর আজই আমি শুভ স্বপ্ন দেখিলাম, সাক্ষাতে তাহার ফল এই পাইলাম। আজ ভোর রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, দেখছি তুমি গয়ায় এসেছো। তোমাতে আমাতে দ্বিতীয় সাক্ষাৎকার এটি। প্রথম তো নবদ্বীপে সাক্ষাৎকার হয়েছে, আর এই দ্বিতীয় সাক্ষাৎকার। সেই স্বপ্নটা দেখেই আমি ভাবলাম তুমি নবদ্বীপ থেকে গয়াধামে এসেছো, আমিও গয়াধামে আছি। যাই তো গদাধর পাদপদ্ম মন্দিরে, আর এসেই তোমাকে পেয়ে গেলাম। গদাধরেরই করুণা। সত্য কহি পণ্ডিত, তোমার দর্শনে পরমানন্দ সুখ যেন আমি পাই অনুক্ষণে। যদবধি তোমা দেখিয়াছি নদিয়ায়, তদবধি চিত্তে আর কিছু নাহি ভাই। শিষ্য যেমন গুরুকে দেখে আকৃষ্ট হন, গুরুদেবও তো শিষ্যকে দেখে বুঝতে পারেন যে জন্মে জন্মে আমার নিজ জন্ম। এটা সত্য কথা। শিষ্য যেমন গুরুদেবকে দেখে বুঝতে পারেন ইনি আমার জন্ম জন্মের গুরু, আকর্ষণ অনুভব করেন, গুরুদেবও বুঝতে পারেন। সত্য এই কহি ইথে নাই অন্য কিছু নাই, কৃষ্ণ দর্শন সুখ তোমা দেখি পাই। তোমাকে দেখে নিমাই পণ্ডিত আমার কৃষ্ণ দর্শনের সুখ অনুভব হয়। তুমি কি কৃষ্ণ? নিমাই পণ্ডিত মাথা নিচু করে কাঁদছিলেন। ছি ছি ছি, বিষ্ণু বিষ্ণু, আপনি আমাকে আপনার আশ্রয় দান করুন। ঈশ্বর পরিপাদের এই যে বিশেষ স্নেহ, সেই স্নেহরূপী মধুতে যিনি অভিষিক্ত, স্নপিত হয়ে আর মধুরতম হয়ে এই বিশ্বকে মধুরিমায় আপ্লাবিত করছেন। আজ যিনি প্রেম সিন্ধু, তার ইচ্ছা হলো আমি প্রেমের সাধনা করব। যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি আজ কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ উপাসনা প্রার্থনা করছেন, কৃষ্ণ চরণের সমাশ্রয় চাইছেন, শরণাগতি। একদিন নির্জনে বললেন, আর দিনে নিভৃতে ঈশ্বর পুরী স্থানে গয়াল মন্ত্র দীক্ষা চাহিলেন মধুর বচনে। পুরী বলে মন্ত্র বা বলিয়া কোন কথা, প্রাণ আমি দিতে পারি তোমারই সর্বথা। তুমি আমার কাছে মন্ত্র চাইছো নিমাই? আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে আমার প্রাণটাই এখন দিতে পারি। তবে তার স্থানে শিক্ষা গুরু নারায়ণ করিলেন দশাক্ষর মন্ত্রের গ্রহণ। তবে প্রভু প্রদক্ষিণ করিয়া পুরীরে, প্রভু বলে এই দেহ আমি দিলাম তোমারে। আজকের থেকে আমি কায় মনোবাক্যে তোমার হয়ে গেলাম, এই দেহ আমি তোমাকে দান করলাম। হেন শুভ দৃষ্টি তুমি করহ আমারে, আমি যেন ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে।
শুনিয়া প্রভুর বাক্য শ্রী ঈশ্বর পুরী প্রভুরে দিলেন আলিঙ্গন বক্ষে ধরি। এই আলিঙ্গন চলে প্রেম দিয়ে। মাধবেন্দ্র পরিপাদের যত প্রেম, কোন প্রেম? মধুর ভাবাক্ষ প্রেম। মাধবেন্দ্র পরিপাদ রাধারানীর ভাবে ভাবিত হয়ে আর হে দেব দ্বৈত, ওই যে শ্লোক, হে দ্বৈত ভ্রাম্যতি কিঙ্করম মহম তদালোকন, তোমার দর্শন ছাড়া আমার হৃদয় কম্পিত, বুদ্ধি ভ্রমিত হচ্ছে। আমি কি করব? কোথায় যাব? এখন আমার কি উপায় হবে? দোহার নয়ন জলে দোহার শরীর সিঞ্চিত হইল প্রেমে, কেহ নহে স্থির। সাক্ষাৎ প্রেম সিদ্ধ প্রেমাবতারী হয়েও ঈশ্বরপুরীর প্রেম মধুতে সিক্ত হলেন। বিপুল প্রেম প্রকাশ পূর্বক আর মধুরাতি মধুর হলেন। মহাপ্রভু যখন কুমারহট্টে এলেন 1514 খ্রিস্টাব্দে পানিহাটি হয়ে, আর প্রভু এসেছেন কুমারহট্টে ঈশ্বর পরিপাদের আবির্ভাব ভূমিতে। প্রভু কহেন কুমারহট্টের নমস্কার, বৃন্দাবনে যাবে, যে স্থানে ঈশ্বর পুরীর অবতার। এই কুমারহট্টকে বারবার নমস্কার করি। এখানের স্থাবর জঙ্গম, এখানের বৃক্ষলতা, প্রতিটি রজকণার প্রতি বন্দনা। এটা আমার গুরুদেবের আবির্ভাব লীলাধাম। এখানে আমার গুরুদেবের জন্ম, বাল্যলীলা, আবির্ভাব ভূমি। বলছেন ঈশ্বর পুরীর অবতার এখানে। গুরুদেবকে তো সাধারণ মানুষ জ্ঞান করা হয় না। মন্ত্র গুরুদেব এবং মন্ত্র দেবতা, নাম নামী এবং নাম দাতা, তিনের প্রতি অভেদ জ্ঞান নিয়েই সাধনা হয়। ভেদ জ্ঞান হলে সাধনা হবে না, অপরাধ হয়ে যাবে। প্রভু বলছেন ঈশ্বর পুরীর জন্মস্থান, এই স্থানের মৃত্তিকামর জীবন ধন প্রাণ। এই বলে গড়াগড়ি দিচ্ছেন, ঈশ্বর পরিপাদের নাম নিয়ে কাঁদছেন, গুরু মহিমা বলছেন। সেই স্থানের রজ অঙ্গে মেখেও প্রভু তৃপ্ত হতে পারছেন না। নিজের বহির্বাসে সেখানে মুষ্টি মুষ্টি আর রজ নিয়ে ঝোলা এক ঝুলি বাঁধলেন। প্রভুর দেখা দেখি সঙ্গে হাজার হাজার ভক্ত, তারা সবাই রজ নিতে 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 স্থানটা একটা গর্ত হয়ে গেল। এটাই হচ্ছে হালিশহর চৈতন্য ডোবা, জগৎগুরু গুরুদেব শ্রী ঈশ্বর পরিপাদের আবির্ভাব ভূমি। বেশ, তাহলে গুরু ভক্তি কে শেখাবেন? প্রভুই শেখাবেন। অথবা পুরীদেব বলতে পুরীর যিনি দেবতা জগন্নাথ, পুরী ধামে কে না জগন্নাথ। মহাম্বোধি স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর শিবাব শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এই যে জগন্নাথ দেব নীলাচল চন্দ্র, জগন্নাথ দেবের যে অন্তঃস্থিত প্রণয় মধু, জগন্নাথের সৌন্দর্য মাধুর্য ভালোবাসায় যিনি নিরন্তর স্নাত হচ্ছেন, জগন্নাথকে নিয়ে খেলছেন। নীলাচল ধামে মহাপ্রভু খেলছেন জগন্নাথকে নিয়ে, আর জগন্নাথও খেলছেন প্রভুকে নিয়ে। গৌর যদি আগে চলে তাহলে শ্যাম চলে ধীরে ধীরে, গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থিরে। এই মতো গৌর শ্যামে দোহে খেলা ঠেলি, শরথ গৌরাঙ্গের শরথ
জগন্নাথে রাখে গৌর মহাবলী রথাগ্র নর্তকে। প্রভু যদি নৃত্য করতে করতে পিছিয়ে চলে যাচ্ছেন, রথ দাঁড়িয়ে যাচ্ছে, টানলেও যাচ্ছে না। প্রভু যদি আগে চলছেন, জগন্নাথ ধীরে ধীরে আগে চলছেন। মনে হচ্ছে রথটা যারা টানছে তারা চালাচ্ছেন না, প্রভুই চালাচ্ছেন। নীলাচল লীলার এই মাধুরী, কখনো জগন্নাথকে মুরলী বদন কৃষ্ণ রূপে দেখছেন, সাক্ষাৎ রাস বিহারী রূপে ব্রজেন্দ্র নন্দন। জগন্নাথের হাতে বাঁশি কোথায়? কিন্তু মহাপ্রভু যে প্রায়ই বাঁশি দেখেন। ভুজে শব্দে বেণুং শিরসি শিখিপুচ্ছং কটি তটে দুকুলং নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভাবানুসার দর্শন করেন। আবার কখনো দেখছেন দ্বারকানাথ স্বর্ণ মুকুটা দিতে ভূষিত। বলভদ্র সুভদ্রা আছেন, তো দ্বারকাতেই দেখছি সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ। সুভদ্রা কোথার থেকে এলো? তাহলে কি কুরুক্ষেত্রে দেখছি? রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দরের হৃদয় সিন্ধুকে আনন্দ বেদনার তরঙ্গাঘাতে উচ্ছ্বসিত করেন জগন্নাথ। কখনো শব্দ, কখনো স্পর্শ, কখনো রূপ, কখনো রস, কখনো গন্ধ। অদ্ভুত আকর্ষণী শক্তিতে মহাপ্রভুর চিত্তমণি বিপুল উন্মাদনা জাগিয়ে পঞ্চেন্দ্রিয়ের আকর্ষণ করেন জগন্নাথ সর্বাকর্ষক গৌর কৃষ্ণকে। কখনো অধরামৃতের অদ্ভুত রস পরিবেশনে রাধা ভাবে বিভাবিত বিরহী আমাদের গম্ভীরানাথ গৌরাঙ্গের প্রাণে অদ্ভুত রসমাধুরী সেচন করেন জগন্নাথ। তবেই তো বলেন সুকৃতি লভ্য ফেলালভ, সুকৃতি লভ্য ফেলালভ। কখনো বা দ্বারপালের হাত ধরেন, আমার প্রাণনাথ কোথায় দেখাও। দ্বারপাল প্রভুর হাত ধরে জগমোহনে নিয়ে যান। গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা প্রভু দেখেন। ওই দেখুন আপনার প্রাণনাথ রত্নবেদিতে। প্রভু দেখতে থাকেন আর নয়ন ধারায় ভেসে যান। গরুর স্তম্ভের তলে ছিল এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রু জলে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জগন্নাথ দর্শন। পাথর বিগলিত হয়, চরণ চিহ্ন পড়ে যায়। কখনো বা শ্রীকৃষ্ণের বিরহে রসচাতুরীর মধুরাতি মধুর মাধুর্যে কূর্মাকৃতি হয়ে যান। কখনো বা অস্থি সন্ধি বিয়োগ হয়ে যায়। কখনো বা সমুদ্রে গিয়ে পড়েন, কখনো বা উত্তর দরজায় গিয়ে পড়েন, কখনো বা দক্ষিণ দরজায় কলিঙ্গ দেশীয় গাভীর মধ্যে গিয়ে নিপতিত হন যেন একটা কুষ্মাণ্ড ফল। এই অপূর্ব ভাবানুভব, অপূর্ব প্রেম রসের আস্বাদনে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম নানা ভাবে, নানা রূপে, নানা রসে মাতোয়ারা। জগন্নাথকে নিয়ে উনি খেলছেন, ওনাকে নিয়ে জগন্নাথ খেলছে, আর জগন্নাথকে ওনাকে নিয়ে ভক্তবৃন্দ খেলছে। ঈশ্বর পরিপাদ যখন অপ্রকট হন, তার অঙ্গসেবক শ্রী গোবিন্দ দাসকে বললেন, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্যের কাছে যাও, তার সেবা করবে। এখন প্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে এসেছেন। সার্বভৌম ভট্টাচার্য তাকে কাশী মিশ্রালয়ে নিয়ে এসেছেন। কাশী মিশ্রালয়ে প্রভু নিবাস আরম্ভ করেছেন। গোবিন্দ দাস এসে উপস্থিত।
সার্বভৌম ভট্টাচার্য আছেন, কাশী মিশ্র আছেন। প্রভু বললেন, আচ্ছা ভট্টাচার্য, আপনি বলুন, গুরুদেবের অঙ্গ সেবক, গুরুদেবের মতোই পূজ্য, মান্য, সম্মাননীয় গুরু ভাইকে দিয়ে তো নিজের সেবা করাতে নেই, গুরুদেবের অঙ্গ সেবককে দিয়ে তো নিজের সেবা করাতে নেই, তাহলে তো অপরাধ হয়। তো ইনি যে বলছেন আমার সেবা করার জন্য গুরুদেব পাঠিয়েছেন আমার কাছে, এখন আমার কি করণীয়? আপনি বয়োবৃদ্ধ, বিদ্বান, অনুভবী, আমায় বলুন। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু এটা ঠিক যে গুরুদেবের সেবককে দিয়ে নিজের সেবা করাতে নেই, গুরু ভাইয়ের সেবা নিতে নেই, গুরু ভাইকে সেবা করতে হয়, গুরুবৎ মর্যাদা সম্মান দিতে হয়, ঠিক। কিন্তু গুরুদেব যদি আদেশ করেন তাহলে গুরুদেবের আজ্ঞাটাই তো বলবান। তো গুরুদেব আদেশ করেছেন, অতএব আপনাকে একে সেবক রূপে স্বীকার করতেই হবে। গুরুদেবের আজ্ঞায় গোবিন্দ দাসকে প্রভু নিজের অঙ্গ সেবক করলেন। সবাই গোবিন্দের ভাগ্য প্রশংসা করছেন। সীতানাম তদ্বৈত প্রভু গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, গোবিন্দ আমার ভাগ্যে তো হলো না প্রভুর কাছে থাকা, সেবা করা। তুমি কাছে থাকো, সেবা পেয়েছো, তোমার মতো ভাগ্যবান কে আছে? নিতাই চাঁদ গোবিন্দকে বুকে নিয়ে কাঁদছেন। সচিমা আমাকে আদেশ করেছিলেন কাছে থাকতে, কিন্তু আমার তো সে সৌভাগ্য হলো না, প্রভু আমাকে কিছুতেই কাছে রাখবেন না। তুমি কাছে থাকো, সেবা পেয়েছো। রাঘব পণ্ডিত কাঁদছেন, শ্রীবাস কাঁদছেন, সবাই কাঁদছেন। গোবিন্দকে 24 ঘন্টা প্রভু কাছে রেখেছে। গোবিন্দ সেবা করবে, অন্য করতে পারবে না। হ্যাঁ, গোবিন্দের ইঙ্গিতে কেউ যদি আড়ালে আবডালে কিছু করে। এখন প্রসঙ্গারূপা সেবার থেকেও পরিচর্যারূপা সেবার মহিমা বেশি। গোবিন্দ জানেন আত্মসুখা অপেক্ষা শূন্য, এখানে আত্মসুখ নেই। একদিন বেলা কীর্তন শ্রান্ত ক্লান্ত হয়ে প্রভু গম্ভীরার দ্বার জুড়ে মধ্যাহ্নকালে শয়ন করেছেন ভিক্ষার পর। গোবিন্দ ভাবছেন যে আমার তো নিত্য নিয়ম, প্রভু শয়ন করলে পরে আমি চরণ সম্ভাবন করি। প্রভুকে বলছেন একটু দয়া করে সরুন, আমি ভিতরে যাব। প্রভু বললেন আমি সরতে পারবো না, শরীর নাড়াতে পারছি না, তোমার ইচ্ছা হয় করো, না করো। গোবিন্দ মনে মনে ভাবলেন কি করে ভিতরে যাই, দরজা তো একটা, আর প্রভু একেবারে দরজা জুড়ে শুয়েছে। অন্যদিন ভিতরে শোন, আজকে একেবারে দরজার গোড়াতেই শুয়ে গেছে, পাটিতেও না। একটা মাদুর আছে, সেই ছেঁড়া মাদুরটা মাঝখানে পড়ে আছে, প্রভু ভূমিতেই শুয়ে গেছে। তো গোবিন্দ করলেন কি, প্রভুর একটা বহির্বাস প্রভুর অঙ্গে দিয়ে আর প্রভুকে ডেঙিয়ে ভিতরে গেলেন। এখন সুখে নিদ্রা হইল প্রভুর, গোবিন্দ চাপে অঙ্গ, দণ্ড দুই বহি প্রভুর নিদ্রা হইল ভঙ্গ। আদি বৈশা এখনো বসে আছিস, প্রসাদ পেতে যাসনি কেন, গেলি না? গোবিন্দ মনে মনে ভাবছেন কি করে যাব, এসেছি তো প্রভুর সেবার জন্য, প্রভুকে ডেকে। এখন নিজের পেটের জন্য, নিজের ভোজনের জন্য আমি প্রভুকে কি করে ডাকাই? প্রভু জিজ্ঞাসা করলেন তুই যাসনি কেন? গোবিন্দ কহেন মনে আমার সেবা সে নিয়ম। গোবিন্দ কোনো উত্তর দিচ্ছেন না, কিন্তু গোবিন্দ যা চিন্তা করছেন কবিরাজ গোসাই পদের মনে এসে গেছে, উনি লিখে দিয়েছেন। গোবিন্দ বলুক নাই বলুক, গোবিন্দ কহে মনে আমার সেবা সে নিয়ম। অপরাধ হোক কিংবা নরকে গমন, সেবা লাগি কোটি অপরাধ নাহি গণি। স্বনিমিত্ত অপরাধ আভাসে হয় মানি। সেবার এত শক্তি
যে সেবকের আবার অপরাধ? কোটি অপরাধ হোক সেবকের, এই রকম অপরাধ করতে করতেই যেন আমরা সেবা ধর্মে প্রতিষ্ঠিত হতে পারি। সেবার নিমিত্ত যেন আত্মসুখ, দেহসুখ, ইন্দ্রিয় সুখ, সর্বসুখ সব কিছুকে তিলাঞ্জলি দিয়ে সেবা ধর্মে প্রতিষ্ঠিত হতে পারি। তাহলে গোবিন্দের এইরকম সুনির্মল আত্মসুখ শূন্য সেবায় নিয়ত যার পাদপদ্ম সমর্চিত হচ্ছে, আবার স্বরূপ দামোদর অদ্ভুত প্রাণ কমলের দ্বারা যার শ্রীমুখখানাকে নিরাজন করছেন, স্বরূপ দামোদরে প্রাণকটি প্রদীপ শিখায়, কোটি প্রাণ কমলে প্রভুর শ্রী পাদপদ্ম নিরাজিত। কেমন সেই গৌরলীলা, কেমন আমাদের অভীষ্ট! পুরী দেবাসন্তর প্রণয় মধুনা স্নান মধুর মুহুর গোবিন্দোদ্যৎ বিশদ পরিচর্যার্চিত পদঃ স্বরূপস্য প্রাণার্বুদ কমল নীরাজিত মুখ শচীশনু কিং মে নয়ন সরণিং যাস্যতি পুনঃ। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইবে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে দেওয়া হলো বিশ্রাম।